আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা শুরু করেছিলাম এই যে রোজার জন্য, মানে সেহারির জন্য একটু ফ্যাপসা কলিজা এগুলো ভুনা করব, এগুলা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করেছি। দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি সব কিছু মশলা দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর গিলা কলিজিরে দিয়ে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে কষিয়ে তারপর ছোটো আলু দিয়ে দিয়েছি কয়েকটা, দিয়ে তারপর সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এরই মধ্যে আমার কালকের কচু শাক রান্না করা ছিল, এটা গরম করে নিয়েছি। আর মাছ তরকারি ছিল, কিন্তু তরকারি খাওয়া হয় না, তারপর না আমি মাছগুলো উঠিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। এভাবে ভর্তা বানালে আবার খাওয়া হয়ে যায়, এজন্য ভর্তা বানিয়ে নিলাম। তারপরে যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, তারপর আমি পরিবেশন করে নিলাম। তারপরে যে আমার মেয়ে মেহেদি পড়েছে, আমার মেয়ে যার কাছে প্রাইভেট পড়ে তার বোন আবার মেহেদি দিতে পারে সুন্দর করে। তারপর তার কাছ থেকে মেহেদি পরে আসলো, কীরকম হয়েছে মেহেদি দেখা বলবেন। তারপরে কিন্তু আমার ছেলেও কিন্তু একটু মেহেদি পড়তে চেয়েছিল, দেখলেন আমার ছেলেও কিন্তু একটু মেহেদি পড়েছে। তারপরে এটা একদম সেহারির ভিডিও ছিল। আমার হাজব্যান্ড আবার গিলা ফ্যাপসা এগুলো খেতে চায় না, তারপর আমার হাজব্যান্ডের জন্য একটু আমি সেহারির জন্য একটু ডাল বোনা করছি, তখন কিন্তু আমি একটুখানি ভিডিও নিয়েছি। আমি কিন্তু সেহারিতে তেমন কিছুই ভিডিও করিনি এবছর রোজার মধ্যে। তারপর আমি এটা একটু ভিডিও করে তারপর কিন্তু আমি তাহাজ্জুদ পড়তে চলে গিয়েছিলাম। তারপর আমি আর তেমন ভিডিও নিইনি। এটা একদম 11:30টার ভিডিও ছিল। একদম বৃষ্টি আসছিল, বৃষ্টি আসার আগ মুহূর্তটা খুবই ভালো লাগে। এই যে একদম ঝড় বইতাছিল, তারপরে কিন্তু একটু ভিডিও নিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু অনেকটা বাতাস, অনেক ঝড় বয়ে তারপরে কিন্তু বৃষ্টিও নেমে গিয়েছিল। যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু বুঝতে পারবেন, মানে অনেক বৃষ্টি আসছিল। তারপর আমার মেয়ে কিন্তু খুবই এক্সাইটেড, অনেক কিছু গুছিয়ে নিচ্ছে এই যে যাওয়ার জন্য কসমেটিক। তারপর চলে আসলাম, এটা একদম বিকালবেলা, একটু চিকেন বিরিয়ানি রান্না করব। আজকে তো শেষ ইফতার, কী করা যায় ভাবছিলাম বাহির থেকে একটু তেহারি কিনে আনবো। তারপর ভাবলাম দরকার কি, ঘরে একটু চিকেন বিরিয়ানি রান্না করে নিই। গরুর মাংস দিয়ে রান্না করতাম, কিন্তু আমার ফ্রিজে গরুর মাংস ছিল না, এই জন্য চিকেন দিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি। এই যে প্রথমে কিন্তু মশলাটা কষিয়ে তারপর মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে আবার টক দিয়ে আর টমেটো সস দিয়ে দিয়েছি। মানে অল্প একটু শেয়ার করেছি, বেশ একটা আমি শেয়ার করিনি। আর এখন না রাত প্রায় 12টা 1:15 বাজে, আমি ভয়েসটা দিয়ে রাখছি। আজকে এই ভিডিওটা করে আমি আজকে এই ভিডিওর ভয়েসটা দিয়ে রাখছি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সহি সালামত যদি বাড়িতে পৌঁছাইতে পারি, কালকে ভিডিওটা আপলোড দিব ইনশাল্লাহ। তারপরে এখন ব্যাগপত্র গুছিয়ে অপেক্ষা করছি আমার হাজব্যান্ডের জন্য, আসলে আমরা রওনা দিয়ে দিব। তারপর প্রায় 2টা-3টা বেজে যাবে রওনা দিতে দিতে। তারপর কিন্তু আমার তেমন আর ভিডিও করা নেই। তারপর যদি গ্রাম থেকে পারে আমি ভিডিও করে ভয়েস দিতে পারলে ভিডিও ছাড়বো, আর যদি ভয়েস না দিতে পারি ওই গ্রামের ভিডিওগুলোই ইনশাল্লাহ ঢাকা হিসাবে আপলোড দিতে পারি। তারপরে চাউলটা ভেজে কিন্তু আমি এই জায়গায় গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি অ্যাড করে তারপরে এই যে মুরগির মাংস কষিয়ে রেখেছিলাম, এই মাংসগুলোও দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু দমে রেখে দিয়েছিলাম। এই যে দমে রেখে তারপরে এই যে মাশাআল্লাহ আমার চিকেন বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে হয়েছিল। এই যে আমি নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে তারপরে উপরে দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। এই যে ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, সামান্যই দিয়েছি, একটু তেলের পরিমাণটা বেশি ছিল। তারপরও একটু ফ্লেভার আসার জন্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি বেরেস্তা দিয়ে দিলাম উপরে। দিয়ে তারপর আমার না কালকে ঈদ, কিন্তু আজকে আমার খুব মনে চাচ্ছে, মানে আজকে না 2-3 দিন ধরেই মন চাচ্ছে একটু সেমাই খাবো। তো ভাবলাম আমি একটু সেমাই রান্না করে নিই। অল্প একটু রান্না করব, বেশি রান্না করব না। প্রথমে কিন্তু ঘি দিয়ে তারপর কাজু বাদামগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে ভেজে নিয়েছি, নিয়ে তারপর আমি আবার ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো হালকা ভেজে নিব। নিয়ে তারপর আমি যে সেমাইটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে আমি সেমাইটা ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে তারপর আমি সেমাইটা দিয়ে দিয়েছি। অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি, কি আর বলবো, রেসিপি শেয়ার করছি না। আমি তো তেমন কথা বেশ একটা বলতে পারি না, মানে যা কাজ করি এগুলাই আপনাদের সাথে আমি বলতে থাকি।
তারপর আমি এই জায়গায় 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আমার আবার মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করতে আমার ভালো লাগে, মনে হয় একদম পারফেক্ট হয়। তারপর আমি নারকেল আর গুঁড়া দুধও দিয়ে দিয়েছি, দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে আমার এই পাশে বিরিয়ানি রান্না করা আর এই পাশে সেমাই রান্না করা। অল্প একটু রান্না করেছি জানি খাওয়া শেষ হয়ে যায়। আমরা তো চলে যাব রাত্রে রওনা দিয়ে, মানে যখন যাব তখন ভিডিওটা আপলোড দেবো, তখন ইনশাল্লাহ গ্রামেই থাকবো। তারপর আমি আসর নামাজ পড়ে নিলাম। এই যে আসর নামাজ পড়ে আপনাদের দেখাচ্ছি আমার ছেলে মেয়ে কিন্তু কাপড় চোপড় মাশাল্লাহ দুইজনেই গুছিয়ে নিয়েছে, যার যার ড্রয়ার থেকে বের করে কোন সময় যাবে। আর আমার ছেলে তো গায়ে গোসল করে তখনই কাপড় চোপড় পরে রেখেছে, জানি গ্রামে যাবে। আর এটা একদম ইফতারির পরে ভিডিও ছিল, ছেলে মেয়ে বাজি ফোটাচ্ছে, ওই সময় আবার একটু ভিডিও নিয়েছিলাম। এই যে ছেলে মেয়ের আনন্দ দেখে ছোটোবেলার আমাদের শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এমন শৈশবটা আমরাও কাটিয়েছিলাম, কী যে মজা করতাম। মানে রাত্রেবেলা আমার মনে হতো কি ঘুম আসতো না, এরকম একটা অবস্থা হতো, জানি কখন সকাল হবে, নতুন জামা পরবো। এ আর কি, ছেলেমেয়ের আনন্দের মাঝে আমাদের আনন্দটা অথবা আমাদের শৈশবটা ফুটিয়ে ওঠে অথবা মনে পড়ে যায় ছেলে মেয়ের। তারপরে কিন্তু ভালো লাগছিল না বেশি একটা, কিন্তু মেয়ে বলছিলাম একটু মেহেদি পরো মেহেদি পরো। তারপর মেয়ের কথা রাখতে কিন্তু মেহেদি পরে নিলাম। এদিন মেহেদি পরে তারপর অনেকক্ষণই বসেছিলাম। তারপরে ভাবলাম এখন আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। তারপরে কিন্তু যেই বাবা সেই কাজ, তারপর এসে পড়লাম কাপড় চোপড় গুছাতে। এই যে কাপড় চোপড় সব নামিয়ে নিয়েছি একে একে। প্রথমে আমার মেয়েগুলা রেখে দিব, আমার মেয়েগুলা কাপড়গুলা ভাজিয়ে রেখেছে। তারপর ভাবলাম মেয়েরগুলো আগে রাখি, তারপর মেয়েরগুলো রেখে তারপর আবার ছেলেরগুলো রাখতে হবে। আর আমার ছেলের কাপড়গুলো না বেশি নামাতে হয়, এই জন্য আমার ছেলের কাপড়গুলো রাখতে চেষ্টা করি আগে, তারপর আমার কাপড়গুলো রাখি। এই যে গ্রামে যাওয়ার জন্য কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু ছোটো ব্যাগে আরও যা কসমেটিক লাগে, ফাউন্ডেশন, আইলাইনার, মাস্কারা যা যা লাগে সব যাবতীয় আমার মেয়ের এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিয়েছে। আর আমার তেমন কিছু লাগবে না, গ্রামে যেয়ে না তেমন কোনো জায়গায় যাওয়া হয় না, এই বাবার বাড়ি বোনের বাড়ি এগুলাতে যাওয়া হয়, তেমন আর কোনো জায়গায় আমাদের যাওয়া হয় না। এই জন্য বেশি কিছু নেই নাই, চুড়ি আর আমার ছেলের একটা ওষুধ আর আমার এক মোট চুড়ি এগুলাই নিয়েছি। আর আমি একটা গ্যাসের ট্যাবলেট নিয়েছিলাম। আমাদের শ্বশুরবাড়ির জায়গা থেকে না আমাদের বাজার অনেক কাছেই, তেমন কিছু নিতে হয় না। তারপর ভাবলাম হঠাৎ করে কিন্তু গ্যাসের প্রবলেম হতে পারে, গ্যাসের ওষুধটা নিয়ে নিই। তারপর এই যে হালকা পাতলা একটু গহনা নিয়ে নিলাম, একজোড় জিনিস, তারপর চেন, তারপর আমার আংটি তো আমার প্রচুর পরিমাণে পছন্দ, 4টা আংটি, 2 হাতে 2টা করে 4টা আংটি পরে নিয়েছি আর কি। তারপরে এগুলো গুছিয়ে বিছনাটা ঝাড়া দিয়ে নিয়েছি, নিয়ে ব্যাগপত্র তো গুছালাম, ঘরটা অনেকটাই ময়লা হয়ে গেছে। তারপর ভাবলাম আমি এখন ঘরটাও সাথে সাথে ঝাড়ু দিয়ে নিই। তারপরে এই কাজগুলো করার পরে কিন্তু আমার কিচেনও একটু কাজ ছিল, ওইগুলো অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। করে নিয়ে এই যে সুন্দরভাবে আমার রুমটাও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করতে করতে প্রায় 12:30 আমার বেজে গিয়েছিল। তারপরে কিন্তু আমি ভিডিওটা এডিট করে তারপরে এখন ভয়েস দিতে বসলাম। এই যে ভয়েস দিতে প্রায় 1:35 বেজে গিয়েছিল। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।